ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা তৈরিতে আবারও কার্যক্রম শুরু করেছে ডিএমপি। নগর জুড়ে এই কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। তবে নাগরিকদের আইন মানাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে। ফুটওভার ব্রিজের নিচ দিয়েই দৌড়ে সড়ক পার হওয়া চলছেই, আছে যত্রতত্র পার্কিং। তারপরও আইন মানাতে নাগরিকদের অভ্যস্ত হওয়ার বিষয়ে আশাবাদী পুলিশ। সড়কের উপর ঝকঝকে ফুটওভার ব্রিজ, তবে সেটি ব্যবহার করছেন খুব কম মানুষই। জীবনের ঝুঁকি নিয়ে যেন এভাবেই সড়ক পার হওয়া নিয়ম। এসব মানুষের অজুহাতেরও শেষ নেই। এখন আমি খুব তাড়ার মধ্যে আছি, আমি আসলেই দুঃখিত। আমি জানি রুলস ভঙ্গ করছি এবং আমার হাতে ফোন আছে। হকারের এগুলোর কারণে রাস্তায় হাঁটা যায় না। আমার জন্য তো বাস আমাকে সাইডে নামাচ্ছে না। এমন বাস্তবতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা কার্যক্রম। পুলিশ সদস্যদের পাশাপাশি কাজ করছেন রেড ক্রিসেন্ট এর সদস্যরাও। সবাইকে অনুরোধ করছেন ট্রাফিক আইন মানতে। সেই অনুরোধও রক্ষা করতে নারাজ পথচারীরা। জি, অবশ্যই উচিত ছিল। কেন মানেন নাই? আমি ভুল করছি। দেখে তো আসলাম। কি দেখে আসছে? গাড়ি বাইকটি চালাচ্ছি ভাই নিয়ম অনুযায়ী, একটু ভুল হয়েছে। জি, আমি এটা খেয়াল করিনি, লক্ষ্য করছি পড়তে। জীবন হাতে রাস্তা পার হওয়ার পর কেউ নিজের ভুলও বুঝতে পারছেন। পর থেকে আমি জেব্রা ক্রসিং ফুটওভার ব্রিজ ব্যবহার করব। নেক্সট টাইম থেকে ফুটওভার ব্রিজ জেব্রা ক্রসিং ইউজ করব। এখন থেকে এভাবে পার হব না, ফুটওভার ব্রিজ ব্যবহার করব। অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করব। অনেকে এই রাস্তা পার হতে গিয়ে অনেকে জীবন দিতে হয়েছে। সচেতনতা কার্যক্রমের ফলে নাগরিকদের মধ্যে ট্রাফিক আইন মানার মানসিকতা বাড়ছে বলে মনে করে পুলিশ। ছাত্র আন্দোলন করলো, তারপরে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, গাড়ির কাগজপাতি অনেকটা ফ্রেশ হয়ে আসছে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে চতুর্থবারের মতো পক্ষকাল ব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে রাজধানীর 0 পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকলকে ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়েছেন। আইন মেনে চললে পরিস্থিতিটা কীরকম হয়, কতখানি আরামদায়ক হয়, স্বস্তিদায়ক হয় এই ঢাকার এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। এবং যারা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তারা যে সময় বাঁচাতে, যদি কিছুটুকু সময় বাঁচাতে পারেন, তাহলে আমরা মনে করব যে আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। আগামী 15 দিন চলবে সড়কে শৃঙ্খলা ফেরানোর এই কার্যক্রম। ট্রাফিক আইন মানার ব্যাপারে উদাসীন বেশিরভাগ নাগরিক। এর আগে বেশ কয়েকবার সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েও নাগরিকদের ট্রাফিক আইন মানার ব্যাপারে অভ্যস্ত করে তুলতে পারেনি পুলিশ। তবে এবার 15 দিনের জন্য নেওয়া কার্যক্রমে নাগরিকরা ট্রাফিক আইন মানার বিষয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠবে বলে দাবি করছে পুলিশ সদস্যরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।